আমরা বলেছি যে ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং আমরা যারা সমন্বয়ক রয়েছে আমরা সমন্বয়করা যেহেতু আমরা একসাথে হতে পারছি না আমাদের নিরাপত্তা ঝুঁকির কারণে সেই জায়গা থেকে আমাদের দেখা যাচ্ছে আমাদের মিটিংগুলো হচ্ছে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল আমাদের বার্তাটি পৌঁছানোর অন্যতম মাধ্যম। যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বার্তাটি পৌঁছাতে পারছি না, এই কারণে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা মাঝে মাঝে দেখা গিয়েছি কি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যতটা সম্ভব বিভিন্ন সমন্বয়কদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। ইমিডিয়েটলি বাস্তবায়ন করা সম্ভব, আপনারা জানেন যে 4টি দফা ইমিডিয়েটলি বাস্তবায়ন করা সম্ভব। আমরা কিন্তু অযৌক্তিক কিছু বলছি না, আমরা যৌক্তিকভাবে বলছি যে এই 4টি দফা বাস্তবায়ন করতে হবে। আরেকটা প্রশ্ন যেটা জানতে চাচ্ছিলাম যে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা যেহেতু 5% কোটার ব্যাপারে আন্দোলন করে আসছিল, আজকে যেহেতু সেটি 93% মেধার ভিত্তিতে নিয়োগের ব্যাপারে আপিল বিভাগ আজকে রায় দিয়েছে এবং আইনমন্ত্রী যেটা বলেছে আপিল বিভাগ যে রায় দিয়েছে সেটার পক্ষেই সরকার কাজ করছে, সেই অনুযায়ী প্রজ্ঞাপন হবে। পর্যন্ত আপনারা অপেক্ষা করেন বলছেন, কিন্তু আপিল বিভাগ যেহেতু সর্বোচ্চ আদালত থেকে রায় দিয়েছে, আপনারা স্বাগত জানাবেন কিনা? আমরা বিচার বিভাগের যেই 18 পরিপত্র বিষয়ক যে বিষয়টি ছিল সেটির সাথে আমরা কখনো বিচারিক কার্যক্রমে আমরা আন্দোলনকারীরা জড়িত হতে চাইনি। আমরা শুরু থেকে বলে আসছি যে আমাদের আন্দোলনটি মূলত হচ্ছে নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে, এবং আজকে আমরা যখন দেখেছি আপিল বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে যে এবং হাইকোর্টের রায়ও আমরা দেখেছি সেখানে বলা হয়েছিল এই কাজটি হচ্ছে মূলত নির্বাহী বিভাগের। সুতরাং নির্বাহী বিভাগ থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা এই রায় বিষয়ে আমরা কোনো ধরনের কোনো মন্তব্য করতে চাই না। দেখুন, আমরা শুরুতে এই বিষয়ে একটু বলে নেই। আমরা বলেছি যে ডিজিটাল ক্র্যাকডাউনের কারণে যেহেতু ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং আমরা যারা সমন্বয়ক রয়েছে আমরা সমন্বয়করা যেহেতু আমরা একসাথে হতে পারছি না আমাদের নিরাপত্তা ঝুঁকির কারণে সেই জায়গা থেকে আমাদের দেখা যাচ্ছে আমাদের মিটিংগুলো হচ্ছে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল আমাদের বার্তাটি পৌঁছানোর অন্যতম মাধ্যম। যেহেতু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বার্তাটি পৌঁছাতে পারছি না, এই কারণে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা মাঝে মাঝে দেখা গিয়েছি কি আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যতটা সম্ভব বিভিন্ন সমন্বয়কদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের কর্মসূচি দিয়েছি। সেই জায়গা থেকে নীতিগতভাবে যে 9 দফা দিয়েছে আব্দুল কাদের এবং আমরা যে 8 দফা দিয়েছি, নীতিগত আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন নেই। যেহেতু আমাদের মধ্যে সমন্বয়টি হচ্ছে না ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং আমাদের নিরাপত্তা ঝুঁকির কারণে, সেই জায়গা থেকে হয়তো কিছু দাবির পার্থক্য হয়েছে। এর মানে এটা বোঝাচ্ছে না যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে কোনো ধরনের বিভাজন রয়েছে। আমরা সেখানে দাবিটি জাস্ট পেশ করতে গিয়েছি, কোনো ধরনের সংলাপ ছিল না, কোনো ধরনের সমালোচনা ছিল না। পুনরাবৃত্তি করছি, যারা শহীদ হয়েছে শহীদের রক্ত মারিয়ে আমরা কখনোই কোনো সংলাপ বা কোনো বৈঠক আমরা যেতে পারি না এবং যাওয়া হয়নি। আমাদের পরবর্তী 48 ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি। এই 48 ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, আমরা চাই এই 48 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার সচল করা হবে। যে দাবিটা সেটা আমাদের সমন্বয়কদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় এখন থাকতে হচ্ছে, আমরা আমাদের লোকেশনকে আমরা ডিসক্লোজ করতে পারছি না। আমরা দেখি যে আমাদের সমন্বয়কদের মধ্যে নাহিদকে কিভাবে নির্যাতন করা হয়েছে, সেটি একটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি উদাহরণ হিসেবে থাকবে এবং আমাদের মধ্যে ভীতির সঞ্চার করে রেখেছে। সুতরাং সমন্বয়কদের নিরাপত্তা নিঃশর্তভাবে নিশ্চিত করার 48 ঘন্টার মধ্যে ঘোষণা আসতে হবে। এবং আমরা যেহেতু আমরা শাটডাউন তুলে নিচ্ছি, সুতরাং আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই 48 ঘন্টার মধ্যে কারফিউ যেটি রয়েছে সেই কারফিউটিকে তুলে দিয়ে স্বাভাবিক জনজীবনকে নিশ্চিত করতে হবে এবং সেটির জন্য আমরা 48 ঘন্টার মধ্যে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি।